হ্যালো, গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর আজকে হচ্ছে সকালবেলা উঠে মাথাটা আগে ঘষে নিয়েছি, কারণ বেলায় তো কাজের মধ্যে আর হয়ে ওঠে না, পারি না। তো আজকের সকালবেলা মাথাটা প্রচণ্ড নোংরা হয়েছিল, তো সেজন্য আজকে সকালবেলা উঠে মাথাটা ঘষে নিয়েছি। আর আজকে হচ্ছে ঋষভের স্কুল ছুটি আছে, সেই জন্য ভাবলাম যে তাহলে আর স্কুল থাকলে আমাকে তাড়াতাড়ি করে করতে হয়, তো সেই কারণে আজকে একটু মাথাটা ঘষে নিয়েছি। আর এখন হচ্ছে ঋষভকে পড়াবো, পড়তে বসাবো, যেহেতু আজকে স্কুল ছুটি সেহেতু পড়তে বসাবো। চুলটা পুরো টিকলি বেঁধে উপরে তুলেছি, তো এরপর হচ্ছে আঁচড়াবো। যাই হোক, আর বাবা এখন আমার ঘরের অবস্থা দেখবে, দাঁড়া। ঘরদোরের হাল, জামা কাপড় পুরো ঘরে ভর্তি হয়ে আছে। তো ভাবছি দুদিন ভর ঘরে হাতই দিতে পারিনি, এতটা ব্যস্ত ছিলাম। তো বললামই ঘরদোরের হাল অবস্থা, এখন গুছাতে যে কতক্ষণ টাইম লাগবে, মিনিমাম তোমার আধা ঘন্টার বেশি টাইম লাগবে, কারণ এত জামা কাপড় গোছাতে হবে। আর যেহেতু আজকে বললামই যে ঋষভের স্কুলটা ছুটি আছে, তো সেই কারণে আমার খুব একটা অসুবিধা হবে না দেরি করে কাজ করলেও। আর এমনিতেও ঋষভকে এক্ষুনি পড়তে বসিয়ে দেবো, দিয়ে ওকে লেখাগুলো দেবো, লেখাগুলো দিয়ে আমি হচ্ছে জামা কাপড়গুলো আগে পাট করে নেব, কারণ বেলা হলেই না ওই সংসারের কাজ করতে গিয়ে আর ঘরের কাজ করা যায় না। আর সারাদিন কাজ করার পরে সন্ধ্যেবেলা মনে হয় যেন আর ভালো লাগছে না, আর তারপরে সন্ধ্যেবেলা ঋষভকে বই বসাতে হয়, তো সেই জন্য হচ্ছে আরই হয়ে ওঠে না। তো সেই জন্য সকালবেলা দেখলাম স্নান হয়ে গেছে, কাজও মোটামুটি হয়ে গেছে, মানে বাসি কাজগুলো সারা হয়ে গেছে, মানে অনেকটা সারা হয়ে গেছে। তো সেই জন্য ভাবলাম ঠিক আছে, চলো তাহলে আজকে জামা কাপড়গুলো আগে পাট করে নিই। তো সেই হিসাবে আর কি জামা কাপড়গুলো একটু পাট করে নিচ্ছি, নিয়ে এরপরে যাব হচ্ছে টিফিন বানাতে। টিফিনে আজকে যা হোক একটু কিছু খেয়ে নেব, নিয়ে রান্না বসিয়ে দেব। তো রান্না তাও মোটামুটি তোমার হয়েছে, বেলা হয়েছে 9টা 9:30 মতন বাজে। তো যাই হোক, কটা গুছিয়ে নিয়ে তারপরে কথা বলবো পরে। দেখো, ঋষভ বাবু হচ্ছে রাগ করেছে, দেখেছ? ঋষভ বাবু রাগ করেছে, ঋষভ বাবু দুষ্টু করছিল, আর ওর বাবা ওকে মেরেছে। তো সেই জন্য হচ্ছে গিয়ে ঋষভ বাবু রাগ করেছে, দেখেছো? এই দেখো, ঋষভ বাবু কেমন রাগ করেছে, ওই জন্য মাম্মা শুয়ে আছে, ও মাম্মার কাছে এসছে আদর খেতে। দেখতে পাচ্ছ কেমন দুষ্টু, এত বড় ছেলে। ও দুষ্টু পাতলা, এই দেখো দুষ্টু পাতলা, এই দেখো, দেখেছো? এই দেখো কেমন গড়াগড়ি খাচ্ছে। আমি হচ্ছে করছিলাম রান্না, করতে করতে ভাবলাম, দেখছো, রান্না করতে করতে একটুখানি পাটা যন্ত্রণা করছে বলে এসে শুয়েছি। তারপর দেখছি বাবা আর ছেলে দুজনে মিলে ঝগড়া করছে, মারপিট করছে। তারপরে এসে এখন এই দেখো, রাগ করে বাবা মেরেছে, এসে রাগ করে গড়াগড়ি খাচ্ছে। তো আমার রান্না এখনও একটু বাকি আছে, তো এই রান্নাটা করলে হয়ে যাবে। ঘড়িতে এখন বাজে 2টো। আজকে এত ঘুম পাচ্ছে, আর সত্যি কথা বলতে গরমকালে না এইরকম, মানে এই সিজনটাতে এই ঠিক 12টা 12:30 এরকম টাইমটাতে প্রচণ্ড ঘুম পায় আমার। তো এত ঘুম পাচ্ছে, চোখটা পুরো জ্বালা করছে, ছোটো ছোটো হয়ে গেছে ঘুমেতে। রান্নাটা করব, করে খেয়ে দে ঘুমাবো। তো চলো এখন রাখি, পরে আবার কথা বলবো। তো রান্নাবান্না করে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, তো এবার এসেছি, ভাবলাম বিছানার চাদরটা নোংরা হয়েছে, তো চাদরটা একটু চেঞ্জ করে নেব। এতটা নোংরা হয়েছে চাদরটা, তো সে চেঞ্জ করাও হয়নি। তো যাই হোক, চাদরটা আজকে চেঞ্জ করব। তো একেবারে খেয়ে দিয়ে নিয়েই চাদরটা চেঞ্জ করলাম। আর সকালবেলা এতটা পরিমাণে দেরি হয়ে গেছিলো, মানে বললামই তখন 9:30 বাজে। তারপরে জামা কাপড় গুছিয়ে গিয়ে টিফিন করতে খেতে, ওই যে তখন বললাম 2টো বাজে রান্না বসিয়েছি, মানে রান্না বসিয়েছি বলতে কি 2টো বাজে তখনও রান্না হচ্ছে। তো যাই হোক, তারপরেই একটু রান্নাটা হয়ে গেছিলো। তো এবার বিছনার চাদরটা চেঞ্জ করে নেব, চেঞ্জ করে নিয়ে তারপরে শুয়ে পড়বো। তো এগুলো সাধারণত আমি খুব একটা করি না, চাদর চেঞ্জ করা বলো, এগুলোর বাবাই করে। আমি খুব একটা যে করি তা না, একদমই করি না তাও নয়, কিন্তু আজকে যেহেতু ভাবলাম আমিই করব, কারণ ওই চাদরটা নোংরা হয়ে গেছিলো। আর মানে এখন যেহেতু একটু একটু বৃষ্টি পড়ছে, তো সেহেতু না চাদর দেখবে একটু মানে কেমন একটু শ্যাতানো মতন থাকে, মানে একটু ভিজে ভিজে মতন এইরকম একটু থাকে। তো সেই কারণে হচ্ছে চাদর একটু ঘন ঘনই চেঞ্জ করতে হয়।
তো সেই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, চাদর ফাদর চেঞ্জ করে নেবো, নিয়ে ঋষভকে দিয়ে ঘুম পাড়িয়ে দেবো, দিয়ে তারপরে বিকেলবেলা উঠে আবার পড়তে বসতে হবে। যাই হোক, বললামই ঘুম পাচ্ছে, প্রচুর পরিমাণে ঘুম পাচ্ছে গো আমার, আজকে এত ঘুম পাচ্ছে, আজকে না এমনিতেই এই সিনটাতেই ঘুম পায়। তো যাই হোক, আজকে তোমাদের সাথে আর রান্নাটা শেয়ার করা হয়নি, আর আজকে বেশি কিছু রান্না করিনি। আজকে একটু কলমি শাক ভাজা করেছিলাম, আর একটুখানি মাছ এনেছিল, মানে মাছ এনেছিল, মাছের ঝোল করেছিলাম, আর অল্প করে একটু কলমি শাক ভাজা করেছিলাম। তো সেই হিসাবে সেই জন্য আর রান্নাটা শেয়ার করা হয়নি। আর বেলা হয়ে গেছিলো বলেই আর বেশি কিছু রান্না করতে পারিনি। আর 3 জনে খাবো, তাই ভাবলাম যে হ্যাঁ এইটুখানি রান্না করে নিই, যেহেতু বাড়িতে এখন বাবা মা নেই। তো সেই কারণে বেশি কিছু রান্না করারও প্রয়োজন পড়ে না, কারণ বেশি কিছু রান্না করলে কেউ খেতেও চায় না, মানে শুধু মাছের ঝোল হলেই খেয়ে নেয়। তাও একটুখানি শাকটা ছিল, তাই ভাবলাম একটু শাকটা করে নিই, নিয়ে তারপরে হচ্ছে কি যে খেয়ে নেব। তো যাই হোক, চলো দেখো ঋষভ কেমন বদমাইশি করছে, আর বদমাইশি করছে ও এবার মশারিতে ঢুকে এবার ফোন দেখার জন্য ঘাটাঘাটি করবে। তোমাদেরকে দেখাবো, দেখবে কেমন ফোন ঘাটছে ও। ফোন ঘাটলে ওর বাবা, ফোন ঘাটলে ও ভিডিও করে রাখে, এইরকম করে। তো যাই হোক, ও হচ্ছে এখন একটু ফোনটা দেখছে, যেহেতু আজকে সারাদিন ওকে ফোন দেখতে দিইনি, তারপরে বাবা বকেছিল, তো সেজন্য মনটা খারাপ, সেই জন্য ভাবলাম যে ঠিক আছে চলো একটুখানি ফোন দেখো। তো এই হচ্ছে ব্যাপার। তো সামনে বেশি ফোন দেখতে দিই না, কারণ সামনেই আছে পরীক্ষা, পরীক্ষার জন্য পড়াশোনা করতে হবে। হ্যাঁ, তো সেই হচ্ছে ব্যাপার। তো চলো এবারে হচ্ছে ঘুমাবো, তারপরে বিকেলবেলা উঠে পড়তে হবে। হ্যাঁ, বিকেলবেলা উঠে পড়তে হবে, উঠে পড়ে তারপরে আবার, আর ওর ঋষভের বাবা এখন একটু বাইরে বেরোবে, মানে একটু যাবার আছে কোথায়, মানে একটু বাইরে বেরোবে, তো সেই জন্য হচ্ছে জামা প্যান্ট পরে নিয়েছে। বাবা বেরিয়ে যাবে, বেরিয়ে গেলে হচ্ছে একেবারে দরজাটা দিয়ে আমি আর ঋষভ দুজনে মিলে শুয়ে পড়বো। তো এই দেখো, তোমাদেরকে একটু আগে বললাম না যে ঋষভের বাবা যদি ফোন দেখে, ঋষভ ভিডিও করে রাখে, আর ঋষভ ফোন দেখলে ওর বাবা ভিডিও করে রাখে, এরকম একটা ব্যাপার। তো এই ভিডিওটা আমার ফোনে দেখলাম ছিল, ঋষভের বাবা কখন ফোন ঘাঁটছিল, ঋষভ সেই ফোন মানে ভিডিওটা করে রেখেছিল। তো এটাই আমার কাছে ছিল, তাই মানে যখন আমি ভিডিওটা এডিট করছি তখন দেখলাম এই ভিডিওটা, তো সেই জন্য আর কি আমি এটা দিয়ে দিলাম। দেখো, আর ঋষভ সবসময় এত 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 বদমাইশি করতে থাকে না, যে কী বলবো, কখন যে ফোনটা নিয়ে কী ভিডিও করে রেখে দেয় বুঝতেই পারি না। যখন এডিটিং করার সময় আসে তখন দেখি এই ভিডিওটা কখন তোলা আছে, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, মাঝে মাঝে ভালোও লাগে, মাঝে মাঝে রাগও ধরে, এই হচ্ছে ব্যাপার, বাচ্চা মানুষ। তো যাই হোক, চলো আজকে ভিডিওটা আর বড় করব না। আর আজকে ভিডিওতে বেশি কিছু দেখাতেও পারিনি, কারণ বললামই যে ঘুম পাচ্ছে, আর সকালেও দেরি করে একটু ওঠা হয়ে গেছে, তো সেই হিসাবে আর কি সব দিক থেকে হিসাব করে দেরি হয়ে গেছে। তো সেই জন্য আর বেশি কিছু, আর রান্নাটাও যেহেতু আজকে শেয়ার করতে পারিনি, আজকে যেন শরীরটা কেমন একটু লাগছে, ভিডিও করতে ভালোই লাগছিল না, তো সেই জন্য আর কি এরকম করেছি। আর দেখো, ওর বাবা ও এই ভিডিওগুলো করে রাখে কেন বলো তো, পরে যখন ওর বাবা ওকে বকে, ওকে বলে তুই ফোন দেখবি না, তুই ফোন দেখিস না, তখন ও কী করে বলো তো, তখন ও বলে আমি ফোন দেখি না, তুমি ফোন দেখো, বলে তখনও এটা চালিয়ে দেয়, এই হচ্ছে ব্যাপার। তো চলো আজকে ভিডিওটা আর বেশি বড় করবো না, একটুখানি রাখলাম। যদিও জানি আজকের ভিডিওতে দেখার মতন কিছুই নেই, তবুও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, কমেন্টে জানিও তোমাদের ভিডিওটা কেমন লাগলো। আর যারা নতুন বন্ধু আছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর যারা পুরনো বন্ধু আছো তারা তো অল টাইম ভালোবাসা দিয়ে যাও, এভাবেই পাশে থেকো। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবধানে থেকো। আজকের মতন ভিডিওটা এইটুকুনিই থাক, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো ব্লগে। তো চলো ততক্ষণের জন্য টাটা, সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, আর ভালো থেকো।